অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। একনেক বৈঠকে ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক হয়, যেখানে অনুমোদন পাওয়া ৪টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ২টি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠক শেষে পরিকল্পনা কমিশনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, একসময় একনেক সভা মানেই ছিল অর্থ ব্যয়ের কর্মযোগ্য, সে পরিধি কমে আসবে। বাজেট প্রণয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসরণ করা হয় না বলেও জানান তিনি। অর্থ মন্ত্রণালয় আসলে যে বাজেট করে এর সাথে এই যে পরিকল্পনাগুলোর কোনো সামঞ্জস্য নাই। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা রাজনৈতিক দলিল এবং সেই রাজনৈতিক দলিলে রাজনৈতিক দিগদর্শন থাকে, সেই জন্যই আমাদের পক্ষে এটা করা ঠিক না। বৈঠকে বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প ত্বরান্বিত করার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৈদেশিক সাহায্যের একটা বিরাট পাইপলাইন এটা পড়ে আছে, ওগুলো ব্যবহার হচ্ছে না। এখন হয়তো কেন ব্যবহার হচ্ছে না, কিছুটা হতে পারে তাদের শর্ত আর আমাদের যেভাবে আমরা যাচাই বাছাই করি তাতে মেলে না। এ সময় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। বাস্তবায়নটাই হলো আসল জিনিস। আগে পরীক্ষা নিরীক্ষা এত করে তারপর বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেল যে ঠিকাদার, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, প্রভাবশালী গোষ্ঠী, মন্ত্রণালয় মিলে যে অপচয় এবং অন্য কিছু হয়, এই কারণেই কিন্তু প্রকল্পগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়। এখনো কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ছাড়া আর কিছুই মন্ত্রণালয় নিজে অনুমোদন করতে পারে না। দাতা সংস্থাগুলো হাত খুলে টাকা দিতে আগ্রহী বলেও জানান তিনি। বিশ্ব ব্যাংক বলছে ১ বিলিয়ন তারাই দিচ্ছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।